নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় কি হচ্ছে যেটা তোমরা বুঝতে পারছো না। রিডিংটা টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা সমস্ত জোডিয়াক সাইনদের জন্য, রিডিংটা কোনো জেন্ডার স্পেসিফিক না। তো শুরু করছি রিডিংটা, যে এই সময় কি হচ্ছে তোমাদের জীবনে যেটা তোমরা এই সময় বুঝতে পারছো না। আমি পাচ্ছি যে তোমরা অনেক বেশি ইমোশনাল হচ্ছ। ইয়েস, দেখো যেটা বললাম, কার সেই কথাই বলছে। অনেকে তোমাদের কান্না পেতে পারে, কান্না করতে পারো তোমরা। এই সময় কিছু একটা ক্লিয়ার হচ্ছে, কিছু এনার্জি রয়েছে পাস্ট থেকে যেটা চলে আসছে, সেই এনার্জি ক্লিয়ার হচ্ছে। আমি এখানে আবারও আমার এক পুরনো রিডিং, যেটা রিসেন্ট পাস্টের রিডিং, তোমরা যদি দেখে থাকো তোমরা জানবে যে তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ কিছু দিন আগেরই রিডিং তোমরা দেখবে, 1 মাসের ভেতরে হবে সম্ভবত। তো ওই রিডিংয়ে ফিউচার এনার্জি তোমরা যদি দেখে থাকো তোমরা দেখবে যে আমি বলেছি যে কিছু জিনিস রয়েছে যেটার এক্সপায়ারি ডেট হয়ে গেছে, যেটা এবার যাওয়ার সময় হয়ে গেছে, কিন্তু কোনো রকমভাবে সেটা তোমরা সেটাকে বের করতে পারছো না, বা তোমরা সেটা বুঝতে পারছো না, বা কিছু একটা হচ্ছে যে সেটা বেরোচ্ছে না, তো সেটা এবার বেরোবে। তো তোমরা অনেকেই এই দেখছো এই সময়। একদম যারা দেখছো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে সেই যে এনার্জিটা, ওই এনার্জিটা এখানে আসছে। তোমাদের অনেকেই ওই ভিডিওর ভবিষ্যৎ এনার্জি ট্যাপ ইন করে গেছো, যে কারণে এই এনার্জি আসছে। যে কোনো রকমভাবে তোমরা এই সময় খুব হেভি ফিল করছো তোমাদের ভেতরে, যে কেন হচ্ছে, কি হচ্ছে, এত বেশি আমি মানে কাঁদো হচ্ছি কেন, এত বেশি ইমোশনাল হয়ে পড়ছি কেন, এবং ছোটো ছোটো বিষয়ে কেন আমার কান্না পেয়ে যাচ্ছে, কি হয়ে যাচ্ছে, এত বেশি ইমোশনাল কেন হচ্ছি, এরকম টাইপের যদি তোমাদের এনার্জি থেকে থাকে, তো 100% আমি বলতে পারি যে তোমরা তোমাদের ফিউচার এনার্জিতে ট্যাপ ইন করে গেছো। এবং সেটাও দেখাচ্ছে, দেখো ফিউচার এনার্জিতে তোমরা ট্যাপ ইন করছো। প্রেজেন্ট এনার্জি হতে পারে তোমাদের জীবনটা অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন ছিল, এবং ফিউচার এনার্জি তোমরা দেখছো যেন আলো, যেন সূর্যের আলো, ইয়েলো কালার, মানে তোমরা যেন একটা দিনের আলোতে যেন স্টেপ ইন করছো, দেখতেই পাচ্ছ। তো অবভিয়াসলি, এবং আমি পাচ্ছি যে এনার্জিতে তোমরা স্টেপ ইন করতে চলেছো, সেই এনার্জিটা এরকম যে পুরো স্পটলাইট যেন তোমার ওপর থাকবে আর কি। ওকে মানে তোমার খাওয়া দাওয়া, ঘুম, সবার যেন নজর তোমার দিকে আগেও ছিল, এখন যেন আরও বেশি বেড়ে যাচ্ছে, এরকম টাইপের এনার্জি আমি পাচ্ছি। ওকে, অ্যান্ড তোমরা কিছু জিনিস বের করছো, এবং তোমরা তোমাদের যে কিং এনার্জিতে ট্যাপ ইন করছো, তোমরা রাজা, সেই জিনিসটা বুঝতে পারছো। এবং তোমাদের যে হাতের রেখা, তোমরা অনেক বেশি এই সময় হাতের রেখা নিয়ে দেখছো, হতে পারে যে প্রচুর অ্যাস্ট্রোলজিক্যাল ভিডিও এরকম কিছু দেখছো, যে তোমার এই হাতের রেখা এরম থাকলে কি হয়, ওরম থাকলে কি হয়, এবং সেখানে দেখে তোমরা দেখছো ও মাই গড, আমি তো এতদিন ভাবিনি যে আমি এত ভাগ্যবান, আমার হাতের রেখা এত কিছু বলে, এত কিছু ভালো মেসেজ দিচ্ছে, আমি এতদিন নিজেকে কেন মানে ভেবেছি যে আমার কিছু নেই বা কিছু। তো সেই জিনিসগুলো কিছু ভ্রান্ত ধারণা, বা কিছু এরকম ইমোশনস, স্টোরড ইমোশনস, যেগুলোর জীবনে আর দরকার ছিল না, বা কিছু পাস্ট এনার্জি, যে এনার্জিগুলো থেকে তোমাদের বেরোনোর প্রয়োজন ছিল, যে জায়গাতে মানুষদেরকে ক্ষমা করে দিয়ে এগিয়ে যাওয়ার প্রয়োজন ছিল, সেই জায়গাতে তোমরা কিন্তু ক্ষমা করে এবার কিন্তু এগিয়ে যাচ্ছ। সেরকম এনার্জি আমি কিন্তু পাচ্ছি তোমাদের থেকে। ইয়েস, এমটি রুম যেটা বললাম, মানে পুরো ফাঁকা করছো, এটা এখানেই রাখি। কারণ তোমাদের যে এনার্জিটা, যে দুঃখের এনার্জিটা রয়েছে, সেই এনার্জিটা অ্যাকচুয়ালি তোমাদের যে ভেতরের যে এত নেগেটিভিটি বা যে কোনো জিনিস ছিল, যে জিনিসগুলোর প্রয়োজন আর ছিল না, সেই জিনিসগুলোকে পুরো ডিক্লাটার করছে, পুরোপুরি সেই জিনিসগুলো তোমরা তোমাদের লাইফ থেকে বের করে দিচ্ছ, এমটি করছো পুরো আর কি, পুরো খালি হয়ে গেছে তোমাদের এবার। ওকে, এবার নতুন এনার্জি কিন্তু তোমাদের লাইফে কিন্তু প্রবেশ করছে, এবং দেখতে পাচ্ছ পুরো একদম তোমাদের 7 চাকরা অনেকের ক্ষেত্রে কিন্তু ব্যালেন্সে আসতে চলেছে, স্পেসিফিক্যালি রুট চাকরা যাদের ব্যালেন্সে নেই তাদের আসতে চলেছে। এবং অনেকের ক্ষেত্রেই পাচ্ছি যে কোনো রকমভাবে যে কোথাও যদি ফিলিংস হতো যে কেউ নেই, পুরো একা আমি, কিছু ভাবতে পারছি না, বা কিছু যে জিনিসগুলো বা যে চিন্তা ভাবনাগুলো তোমাকে প্রত্যেক সময় হান্ট করতো, যে ভাবাতো বারবার যে আমি একা, আমার কেউ নেই, আমাকেই সব কিছু করতে হয়, একার ওপর সব কিছু দায়িত্ব, বা এমন একটা সিচুয়েশনে তোমরা রয়েছো যে এখানে দেখো যে আর বিশ্বাস করার মতো সেই জায়গাটা তোমাদের নেই, এতবার ঠকেছো হয়তো, বা সেই জায়গাটা, তো সেই জায়গা থেকেও তোমরা বেরোতে চলেছো। ওকে, তোমরা বুঝতে পারবে যে তোমরা কোনোদিন অরফ্যান তো ছিলেই না, তোমাদেরকে মানে অনেক অজানা শক্তিরা কিন্তু প্রোটেক্ট অল টাইম করছে, এবং প্রচুর ভালোবাসে। তোমরা অনেক স্নেক দেখবে, স্নেক স্পিরিটের সাথে কানেকশন থাকবে তোমাদের, আর হর্স দেখবে তোমরা অনেকেই এই সময় প্রচুর দেখছো, স্পেসিফিক্যালি ব্ল্যাক হর্স। ওকে, এবং তোমরা রেভেনও দেখতে পারো, তোমাদের অ্যানসেস্টার এখানে উপস্থিত, তোমাদের অ্যানসেস্টার বলছে যে স্টার কিন্তু জন্মে গেছে,
অরফ্যান তুমি কোথায় ছিলে? তুমি কোনো কালে অরফ্যান ছিলে না, তুমি ছিলে স্টার। এবং স্টার একটা তৈরি হতে গেলে যে সকল সিচুয়েশনের মধ্যে দিয়ে পেরোতে হয় আর কি, যেতে হয়, যেটা সবাইকেই যেতে হয়েছে। যারা যারা আজ স্টারডাম ভোগ করছে তাদেরকেও মানে সেই সিচুয়েশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, তাদেরও লাইফে এরকম ফেজ এসেছে। তো সেই ফেজগুলোই তোমরা পার করছো। তো সেই জায়গাতে এরকম চিন্তাভাবনা করার কোনো প্রয়োজন নেই। এবং যে এনার্জিটা ছিল সেই এনার্জিটা শেষ হয়ে গেছে এবং তোমরা অ্যাজ আ স্টার বেরিয়ে এসেছো। ওকে, এখন স্পটলাইট তোমার ওপর, দেখতে পাচ্ছ যেটা বললাম, স্পটলাইট তোমাদের ওপর একদম মানে কাট কথা বলছে, তোমরা দেখতে পাচ্ছ। এবং দ্য মেন্টর, তোমরা অনেকেই খুব শীঘ্রই তোমাদের সেই গুরুর সাথে দেখা করতে চলেছো। গুরু তোমাদেরকে খুঁজতে চলেছে এবার, মানে গুরু তোমাদের লাইফে আসবে এবার। অনেকের ক্ষেত্রে অনেকে প্যাঁচা দেখবে যখন এই ব্যাপারটা হবে। এবং তোমরা কোনো রকমভাবে সেই আলোর জায়গাতে আসতে চলেছো। আমি বারবার দেখছি যে এখানেও তোমরা দেখো অন্ধকার থেকে আলো, অন্ধকার থেকে আলো। মোটামুটি তোমরা তোমাদের লাইফে সেই আলোটা খুঁজে পাবে, সেই যে স্পার্কটা খুঁজে পাবে, যে যার জন্য তোমরা এতদিন হয়তো ওয়েট করেছিলে যে কবে সেই অন্ধকার ঘুচবে এবং কবে সেই আলোর মানে মুখ আমরা দেখবো। তো সেই জিনিসটা তোমাদের লাইফে কিন্তু আসতে চলেছে। এবং এটা সেই ক্লিয়ারেন্স হচ্ছে, যা পাস্ট এনার্জি যেগুলোর আর প্রয়োজন তোমাদের লাইফে ছিল না, সেই জিনিসগুলো কিন্তু আর বেরিয়ে যাচ্ছে। এবং তোমরা অনেক বেশি না মানে হাসবে, খেলবে আর কি, খুব বেশি এনজয় করবে। অনেকে ফিজিক্যালি ইনভলভ হতে পারো তোমরা, অনেক দিনের ব্রহ্মচর্য কাটিয়ে ফিজিক্যালি তোমরা কোনো একটা ভালো সম্পর্ক করতে চলেছো অনেকের ক্ষেত্রে। ওকে, অনেকের ক্ষেত্রে বিয়ে হতে চলেছে, যারা বিয়ের উপযোগী রয়েছো এবং বিয়ের ইচ্ছে রয়েছে তোমাদের এরকম কিছু। অনেকের ক্ষেত্রে তোমরা যে জায়গাতে থাকো সেই জায়গা থেকে ছেড়ে অন্য কোথাও যেতে চলেছো, এমন একটা পরিবেশ যেখানে খুব শান্তি রয়েছে। এখানে ভিলেজ বলতে আমি এরকমই কিছু পাচ্ছি যে খুব অর্গানিক, যেখানে জিনিসপত্র পাওয়া যায়, খুব ন্যাচারাল কোনো পরিবেশে তোমরা যেতে চলেছো। বা সেখানে পার্সনগুলো, মানুষগুলো, কমিউনিটিগুলো খুব আলাদা হবে, খুব অর্গানিক হবে, ওরকম মানে মুখোশধারী হবে না, মাস্ক পরা হবে না। ওকে, সেটা পাচ্ছি। এবং যেখানে তোমরা প্রচুর পরিমাণে ভালোবাসা পাবে, এরকম টাইপের আমি এনার্জিও পাচ্ছি। অনেকের ক্ষেত্রে একদম 100% কনফার্ম মেসেজ যে তোমরা কোনো রকমভাবে এঙ্গেজমেন্ট বা বিয়ে এরকম টাইপের এনার্জিতে আসতে চলেছো, মানে বিয়ে করতে চলেছো আর কি। দ্য জাজ, অনেকের ক্ষেত্রে এটা কোনো কোর্ট ম্যারেজ হতে পারে। ওকে, জানাবে তোমরা, অবশ্যই জানাও না তোমরা, জানাবে। আমি একদম মানে ক্লিয়ার মেসেজ পাচ্ছি এখানে যে কি হতে চলেছে। আর অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমরা কোনো জেমকে জন্ম দিতে চলেছো, কোনো এমন কোনো পার্সন যার সোল এই পৃথিবীতে আগেও অনেকবার এসেছে এবং অনেক বড় বড় কাজ করে গেছে। তো তোমরা যদি এই সময়, এই মুহূর্তে এই রিডিংটা দেখছো এবং প্রেগনেন্ট অবস্থায় দেখছো, তো এটার অনেকভাবে 100% কনফার্ম মেসেজ রয়েছে যে তোমরা কোনো জেমকে জন্ম দিতে চলেছো। তোমাদের বাচ্চা কোনো রকমভাবে কোনো স্টার। ওকে, অ্যান্ড সে ক্ষেত্রে তোমাদের যে বাচ্চা এবং তোমাদের চাইল্ড অবশ্যই ইজি হবে না। স্টারেদের মায়েরা কখনো বেশি সুখ পায় না, যাই হোক। তো সেই ক্ষেত্রে তোমরা দেখবে। এবং তোমরা যারা প্রেগনেন্ট এবং স্টারকে জন্ম দিতে চলেছো কোনো, তো সেক্ষেত্রে তোমরা কোনো রকমভাবে স্নেক দেখবে স্বপ্নে, রেভেন দেখবে, ডার্কাক দেখবে, ঘোড়া দেখবে ব্ল্যাক কালারের, আউল দেখবে, প্যাঁচা দেখবে। এই সাইনগুলো যদি তোমরা দেখছো এই সময়, আর অনেকের ক্ষেত্রে হাতিও দেখবে, এই সাইনগুলো তোমরা যদি দেখছো, একদম 100% কনফার্ম মেসেজ তো তোমরা কোনো রকম কোনো স্টারকে জন্ম দিতে চলেছো। ওকে, তো এটা পাচ্ছি আমি তোমাদের থেকে। তোমরা প্রাউড মাদার বা ফাদার হতে চলেছো। ও মাই গড, দেখো দেখো দেখো, পরমহংসের ডেক আমি দেখিনি, দ্য ফাদার। তো তোমরা প্রাউড মাদার বা ফাদার হতে চলেছো, যেটা আমি বলছিলাম। ওকে, তোমরা খুব মানে হ্যাপি হবে। তোমরা দেখবে যে একটা স্টার কিভাবে জন্ম নেয়, তোমরা দেখবে তোমাদের নিজেদের চোখে। ওকে, তো এটা পাচ্ছি তোমাদের থেকে, এই এনার্জিটা। এবং এই সময় যে জিনিসগুলো চলছে অ্যাকচুয়ালি ডিক্লাটার হচ্ছে তোমাদের সেই নেগেটিভ ইমোশনস, নেগেটিভ জিনিসগুলো, অন্য কিছু না। তো তোমাদের এখানে কিছু মানে ভয় পাওয়ার কিছু নেই বা বেশি ভাবার কিছু নেই। যদি এই সময় কান্না পাই, কেঁদে ফেলো। কান্নাকাটি কোনো রকম খারাপ জিনিস না। ওকে, এবং যে জিনিসগুলো এতদিন স্টোর করে রেখেছিলে সেগুলোকে বেরিয়ে যেতে দাও। আর কিছু কিছু জিনিস যেগুলো আর চলবে না তোমার লাইফে, হয়তো কিছু একটা জিনিস তোমরা আগেও করতে অন্যের জন্য বা নিজের জন্য, বা অন্যের জন্য করতে নিজের জন্য করতে, সেটা আর করার জায়গায় তুমি নেই। আর কম্প্রোমাইজের জায়গা যেখানে নেই সেখানে কম্প্রোমাইজ করা বন্ধ করো। সেটাও কিন্তু এই এনার্জিটা তোমাদেরকে বলছে। এই ফুল মুন তোমাদেরকে এই এনার্জিটাকে প্রচুরভাবে কিন্তু পুশ করবে আর কি, যে এই এনার্জিটা তোমাদের মধ্যে এমনভাবে আসবে যে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, এবার এই জিনিসগুলো আমাদেরকে বের করতেই হবে। ওকে, তো এই ফুল মুন তোমাদের লাইফ থেকে সেই যে দুঃখ কষ্ট বা সেই পাস্টের যে এনার্জি, সেটাকে বের করার জন্য বারবার বাধ্য করছে এবং তোমরা অনেকেই করবে। এবং এই ফুল মুন কোনো রকমভাবে তোমাদেরকে এই পাস্টের যে এনার্জি রয়েছে সেগুলোকে বের করে দিতে সাহায্য করছে এই সময়।
আর কোনোরকমভাবে সেই সকল পার্সন যারা তোমাদেরকে প্রচুর কষ্ট দিয়েছে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য কিন্তু বারবার বলছে। তোমরা প্রচুর পরিমাণে 8 দেখবে, এটা একটা সাইন যে তোমাদেরকে ক্ষমা করে দিতে হবে এবার। আর 11ও দেখবে প্রচুর পরিমাণে, যে এবার সময় হয়ে গেছে, এবার ক্ষমা করতে হবে, আর কোনো জায়গা নেই তোমাদের। ওকে, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।